আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা দেখতে পাচ্তেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা, তো এখানে নিয়োগের প্রকাশ পেয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে। তো দেখতে পাচ্তেছেন 15 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি এর আগেও নিয়োগপত্র প্রকাশ পেয়েছিল, সেটা আবার নিয়োগপত্র প্রকাশ পেয়েছে। তো এর আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করবেন বা করতে চাচ্ছেন করতে পারেন। তো এখানে আবেদনের সময়সীমা এবং আবেদনের পদ্ধতি বিস্তারিত জানাবো, এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে, পদ সংখ্যা, যাতায়াত বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা টু জেড জানাবো, সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা সরকারি চাকরির নিয়োগপত্র পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়োগপত্রে আসা মাত্রই আপলোড দিয়ে থাকি আপনার উদ্দেশ্যেই। তো নিয়োগপত্রে আসা মাত্রই আপলোড দিয়ে থাকি, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই। তো এখানে দেখতে পাচ্তেছেন যে কারো যদি প্রশ্ন থাকে যে কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে, তো এই যে দেওয়া আছে, এই যে প্রকাশের সূত্র বা পত্রিকার নাম, দ্য ডেইলি স্টারে 17 অক্টোবর 2025 ইংরেজি। তো অনেকের প্রশ্ন থাকে যে কোন পত্রিকার প্রকাশ পেয়েছে ভাইয়া এটা। তো অনেক পত্রিকার প্রকাশ পেয়েছে, তো এখানে দেওয়া আছে দ্য ডেইলি স্টারে। তো এখানে আবেদনের পদ্ধতি দেখতে পাচ্তেছেন, আবেদন করার পদ্ধতি সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হবে, যে দেখতে পাচ্তেছেন আবেদন শুরুর দিন দেওয়া আছে 17 অক্টোবর 2025 ইংরেজি, আর আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 18 নভেম্বর 2025 ইংরেজি, আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট। তো এখানে দেওয়া আছে যে 1 থেকে 4টা পদ, 1 থেকে 4টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো 4 নং পদে দেওয়া আছে, দেখতে পাচ্তেছেন 4 নং পদে দেওয়া আছে ড্রাইভার পদে একজন লোক নেওয়া হবে। এখানে যাতায়াত বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, 16 গেটে বেতন দেওয়া হবে। তো শিক্ষাগত মান থাকতে হবে, দেখতে পাচ্তেছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষা উত্তীর্ণ, বিআরটিএ কৃতজ্ঞ ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার অধিকার পাবেন। তো অবশ্যই এগুলো থাকতে হবে, বিআরটিএ চালানোর লাইসেন্স থাকতে হবে। আর 3 নং পদে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী, 3 নং পদে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী, এই পদে অসংখ্য জন লোক নেওয়া হবে। স্বাস্থ্য সহকারী পদে দেওয়া আছে 112 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, যারা ইন্টার পাস করেছেন তারাই আবেদন করতে পারেন এই পদে। স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নেওয়া হবে, 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 জাতীয় বেতন স্কেল। আর এখানে 2 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন লোক নেওয়া হবে, 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পর্যন্ত কর্তব্যতা থাকতে হবে। তো এগুলো থাকতে হবে অবশ্যই, কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে। তারপর দেওয়া আছে 1 নং পদে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে একজন লোক নেওয়া হবে। তো এখানে দেওয়া আছে 14 গ্রেড বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680, শিক্ষাগত মান দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সামনে গতি প্রতি বাংলায় অন্যান্য 20 শব্দ এবং এতে 30 শব্দ করে থাকতে হবে। তো এগুলো অবশ্যই থাকা আবশ্যক থাকতে হবে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এই যে নিচে দেওয়া আছে, এই যে আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী 18/11/2025 তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকেল 5 ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয় সংশ্লিষ্ট শাখার ডাকযোগে সরাসরি পৌঁছাবে, এখানে দেওয়া আছে পৌঁছাতে হবে। তো নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো
আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে এই তারিখেই নির্ধারিত তারিখেই আপনাদেরকে আবেদন পৌঁছাতে হবে, পরবর্তীতে আবেদন গ্রহণ করা হবে না, এটা বলছে। তো এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 32 বছর হতে হবে। তো এখানে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে আপনি আবেদন করতে পারবেন কী কী লাগবে। এই যে পরিচয়পত্র, এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড সত্যায়িত 1 কপির এখানে দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে, দেখে নেবেন। আর আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা, এখানে দেওয়া আছে সব কিছুই। তো এই ছিল বিষয়, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে। আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।